বৃষ্টি শুরু হয়ে গেল। সামান্য বৃষ্টিতে এত জোরে হাওয়া হচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না, বুঝতেই পারছো। দেখো পিছনের অবস্থাটা কি। তো যখন এখানে ঝড় হয়, তো ঝড়ের সময় এখানকার মানুষদের কি অবস্থা হয়, তো এখন একটু হলেও ফিল করতে পারবে। দেখুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে। এখানে নদীর একটা বর্ডার মতন করা আছে। ভিডিওতে দেখতে পারবেন না, কারণ জলের মধ্যে রয়েছে। তার অবশ্যই বাংলাদেশ, আর এই পাশটাতে ইন্ডিয়া। দেখতে পাচ্ছ সুন্দরবনের এই হচ্ছে অবস্থা জলের। এই জল যদি মানুষ খায়, তাদের কি অবস্থা হবে সেটা একটু ভাবতে হবে। সরকার জানি না কেন ফিল্টার বসিয়ে দেয় না। কি মাছ পেয়েছেন? এটা কি মাছ? কই মাছ? ওপাশে বাংলাদেশ, আচ্ছা। এপাশে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গ্রাম দেখাবো। সেই গ্রামটি হলো সুন্দরবনের একদম শেষ গ্রাম, মানে পশ্চিমবঙ্গের একদম শেষ যে গ্রাম, যার ওপাশটাতে বাংলাদেশের সুন্দরবন পড়ে যাচ্ছে এবং এপাশে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের সুন্দরবন। তো সেই গ্রামটাই আমি তোমাদের ঘুরে দেখাবো এবং সেই গ্রামের সৌন্দর্যটা এবং সেই গ্রামের রাস্তাঘাট, সেই গ্রামের এখন বর্তমান পরিস্থিতি পুরোটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বাংলাদেশের যে সুন্দরবনের সাইডটা, সেই কতটা দেখা যায়, যে জিরো পয়েন্ট যেটা, যার ওপাশে বাংলাদেশ এবং এপাশে ভারতবর্ষ, একদম ঠিক যে সীমান্ত এলাকাটা আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সুন্দরবনে আমরা ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসলো। সামনে দেখো, সামনে ওপাশে বাঘের জন্য ভয়, আর এপাশে আমি দাঁড়িয়ে রয়েছি। যদি একটা বাঘ দেখতে পারি, কিন্তু জানি দেখতে পারবো না, কারণ খুব একটা হয়তো এখন গ্রামের দিকে আসে না। গ্রামের মানুষদের কথা শুনে যেটা বুঝলাম, যদিও আসতো বহু বছর আগে, 20 বছর 30 বছর আগে দেখা পেয়েছে, কিন্তু এখন আর সেরকম ভাবে দেখা পাওয়া যায় না। তো এলো অবস্থা, বৃষ্টি পড়ছে। আমি একটু তোমাদের এই যে মাছের ভেড়িগুলো, এই ভেড়িতে বৃষ্টি পড়লে ভেড়িটা কেমন লাগে আমি একটু সেটা তোমাদের দেখাবো। দেখো, এই দেখো মাছের ভেড়ি, দেখে বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে বেশ। এপাশেও রয়েছে মাছের ভেড়ি। এই যে যতদূর চোখ যাবে ততদূর শুধু মাছের ভেড়ি আর মাছের ভেড়ি। এখানে কি মাছ চাষ করা রয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু এই সুন্দরবন এরিয়ায় আসলে এই মাছের ভেড়ি কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে। বৃষ্টি শুরু হয়ে গেল। সামান্য বৃষ্টিতে এত জোরে হাওয়া হচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না, বুঝতেই পারছো। দেখো পিছনের অবস্থাটা কি। তো যখন এখানে ঝড় হয়, তো ঝড়ের সময় এখানকার মানুষদের কি অবস্থা হয়, তো এখন একটু হলেও ফিল করতে পারে। বন্ধুরা, এই সুন্দরবনের বেশিরভাগ জায়গায় কিন্তু শুধু মাঠ আর মাঠ দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু পুকুর। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে এত পরিমাণে বেশ কয়েকদিন ধরে, বৃষ্টির জন্য এখন মানে পুকুর বলো মাঠ বলো সব সমান হয়ে গেছে। এটা একটা বিশাল বড় পুকুর। এখানকার মানুষের, বেশিরভাগ মানুষেরই কিন্তু জীবিকা মধু সংগ্রহ বা মাছ ধরা, সেটা দিয়েই তাদের জীবন জীবিকা তারা মানে অতিবাহিত করে আর কি। তো বন্ধুরা, গ্রামের ভিতরে কিছুটা ঢুকতেই চোখে পড়লো একটা জল প্রকল্প। দেখতে পাচ্ছ, সরকার থেকে একটি জল প্রকল্প এখানে করে দিয়েছে, যাতে এনাদের খাওয়ার জলের অসুবিধা না হয়। এবং উপরে কিন্তু পুরো সোলার প্যানেল লাগানো। ওঠার জন্য এখানে সিঁড়িও রয়েছে, দেখুন জুম করে দেখালে বুঝতে পারবেন। সিঁড়ি রয়েছে যাতে এই উপরে ওঠা যায়। বড় বড় ট্যাঙ্কি লাগানো রয়েছে এবং চারিদিকে আমি দেখাবো, যেদিকেই দেখাবো শুধু আপনাদের নজর পড়বে শুধু জল আর জল। দেখুন, এই দেখুন শুধু জল। আর এদিকে নেট দিয়ে ঘিরে রেখেছে, এখানে কিন্তু মাছ চাষ হয়। এখানকার মানুষের, আগেই বললাম, বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা মাছ ধরা, মধু সংগ্রহ করা, এগুলোই কিন্তু তাদের মেন জীবিকা আর কি। দেখতে পাচ্ছ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল, চারিদিকে জল। ও, এখানে এগুলো শাপলা ফুল। এই দেখো দেখো শাপলা ফুল হয়েছে এখানে। আর রাস্তাটা ইট দিয়ে তৈরি করা, কিন্তু দুপাশ থেকে সুন্দরভাবে গাছ লাগানো। আমি রাস্তার ভিউটা তোমাদের একটুখানি দেখাবো, দারুণ লাগছে। তো যখন রাস্তার ভিতর থেকে হেঁটে হেঁটে যাবো, তো সেই ভিউটা আমি তোমাদের এক নজরে দেখাবো।
তারা কিন্তু দেখো সব বাচ্চারা তারা মাছ ধরছে এখানে। দেখো এখানে একজন রয়েছে, ওখানে একজন রয়েছে, তারা কিন্তু মাছ ধরছে। যেহেতু বর্ষা হয়েছে, বর্ষার ফলে মাছ সব যেসব এখানে মাছ চাষ হয়, কিছু মাছ তারা এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো সেই কারণেই তারা এখানে টুকটাক মাছ ফাছ ধরছে। ওই দূরের বাঁকা পথ মাটির সোদা ঘ্রাণ, ওই দূরের বাঁকা পথ মাটির সোদা। বাংলাদেশে কোন জেলা পড়ছে? মানে কোন জেলা পড়ছে? কৈখালি ভেটখালি ওই লাইন। তোমাদের এই জায়গাটার নাম শামশের নগরী। মানে প্রচুর দেখছি চারিদিকে, শুধু এখানে সব মাছ চাষ হয় বলো বেশিরভাগ। এই সব আছে ধান রোবল, ধান চাষ হয় এখন। ধান চাষ জলের জন্য এখন এরকম লাগছে। জলের জন্য এখন লাগছে যে এখন আছে জল না কমলে আমাদের আছে কি চাষবাস হবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ মানুষের বাড়িতেই পুকুর আছে নিজস্ব। নিজস্ব একটা করে পুকুর একটা আছে, পুকুর আছে, হ্যাঁ, দুটো তিনটে আছে। সবাই নিজেরা মাছ চাষ করে। মানে মাছ তোমরা কিনে খাও না? হ্যাঁ, মাছ কিনে সময় সময় কিনে খাইতে হয়, আর সময় সময় আবার আছে বাড়ির মাছ খেতে। ঘুরে আসি আমরা একটু 0 পয়েন্টে যাই। হয়তো 0 পয়েন্ট ওই কোনটায় দেখতে পাচ্ছেন এখানে একটা দিদি মাছ ধরছে। মাছ ধরছো? কি মাছ পেয়েছেন? এটা কি মাছ? কই মাছ? দেখতে পাচ্ছেন এই মাঠে জল জমে গেছে। অ্যাকচুয়ালি এটা তো ক্ষেত, তাই তো? ধান চাষ হয়। আর ওইগুলো পুকুর আছে, ওই যে পুকুর থেকে মাছগুলো মানে যেগুলো বেরিয়ে যায় সেগুলোই এখানে এখন ঘুরে বেড়ায়। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে কিন্তু পুরো ফাঁকা মাঠ, এবং এখানে বেশিরভাগ মানুষের বাড়ি একটা করে পুকুর আমার চোখে পড়লো। এবং যেহেতু এখন প্রচুর পরিমাণে কদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে সব পুকুরগুলো ভেসে গিয়েছে এবং সব জল মানে মাঠে আর পুকুর, পুরো মাঠ পুকুর সমান হয়ে গিয়েছে। তো সেই কারণে যেসব মাছ পুকুরের থেকে ছোট ছোট মাছ বা ছোট বড় যে ধরনের মাছ সব কিন্তু মাঠে চলে এসেছে। সেই জন্য এখানকার বেশিরভাগ মানুষ দেখছি এখন ছিপ নিয়ে তারা মাছ ধরছে। তো কই মাছ, ওখানে একজন দেখলাম তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ তারা কিন্তু ধরছে। এটা হলো রাস্তা। দেখো এই যে এই রাস্তা দিয়েই সোজা যাচ্ছি, কত সুন্দর রাস্তা লাগছে। দুপাশ দিয়ে গাছ লাগানো, ছাওয়া আছে, রোদ নেই। মানে রোদের সময় রাস্তা দিয়ে হেঁটে গেলেও বোঝা যাবে না যে রোদের তাপটা, কারণ দুপাশে ঠিক এমন টাইপের গাছ লাগানো। অসাধারণ একটি গ্রাম এবং অসাধারণ সৌন্দর্যে বাঁধানো যেন মনে হচ্ছে গ্রামটি। চারিদিকে এখন যেহেতু জল জমেছে, তো চারিদিকে শুধু জল আর জল। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা পুরো ঢালাই রাস্তা এবং দুপাশ থেকে এত সুন্দর গাছ। আমি তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, তো বেশ আলাদা একটা অনুভূতি, দারুণ লাগছে। মানে এত সুন্দর রাস্তা মানে খুব কম চোখে পড়ে। তো গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তাটা যেতে যেতে চোখে পড়লো। তো সেই জন্য আমি তোমাদের একটু দেখিয়ে দিই রাস্তাটা। দেখো এই সাইডটা সোজা চলে গেল, আমরা যে 0 পয়েন্টের দিকে যাচ্ছি এদিক থেকে যেতে হবে। এবং দেখো রাস্তাটা দেখো কত সুন্দর। আমি একটুখানি সামনের দিকে এগিয়ে যাই, কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা। কি নদী? কালিন্দী। কালিন্দী সে প্রায় নিচে যেতে দেয় না আপনাদের? মানে মাছ ধরতেই দেয় না? এ বাবা, এটা তো জানতাম না। মানে এটা আগে ছিল নাকি নতুন? আগে ছিল না, এখন হয়েছে। কতদিন ধরে হয়েছে? এই তো কদিন ধরে এরকম করছে। বাংলাদেশের লোক চাপ করে। মানে এই নদীটার কি ইন্ডিয়ার মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে আছে? কি ওপারে বাংলাদেশ, ওপাশে বাংলাদেশ। আচ্ছা, আর এইটা ইন্ডিয়া। এপাশে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আমাদের এইটা পুরো ইন্ডিয়া পড়েছে। যে এখানে মোটামুটি কত কত বাড়ি আছে এখানে এই নিচের সাইডটাতে? এখান থেকে মনে হয় তোমার 20-25 ঘর হবে এইখান থেকে নিয়ে। আপনারা সরকারি সুবিধা পান? সরকারি সুবিধা সবাই পায়, কিন্তু আমি তো পাই না। আধার কার্ড, আই কার্ড আমার বাড়িতে, আমি এইখানেই আমার বিয়ে হয়েছে, এইখানেই তৈরি করেছি, ভোটার হয়েছি, ভোট। মানে এখানে আপনারা কত বছর ধরে আছেন? আমি এই মোটে না হাতে 20 বছর আমার বিয়ে হয়েছে। মানে বিয়ে করার পরে এখানে এসেছেন? এমনি আপনার মানে বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে তোমার কুমিরমারি। কুমিরমারি। তা আপনার স্বামী এখানে এই আগে মাছ ধরতো, তাই তো? এখানে মানে এই নৌকা নিয়ে? এই তো আমার এই নৌকা। এটা আপনাদের নৌকা?
মানে নৌকা নিয়ে সমুদ্র এই কালিন্দী নদীর যায়। ভিতরে চলে যেত যায়, মাছ ধরতে? অনেক দূরে দূরে চলে যায়, 5 দিন 6 দিন 7 দিন করে করে। মানে গ্রুপ আছে তাই তো, গ্রুপ ধরে যেত? দুজন যায়, আমরা কারোর সঙ্গে যাই না, দুজন করে চলে যায়। মানে এখন মাছ ধরা বিএসএফ বন্ধ করে দিয়েছে, বিএসএফ মাছ ধরতে দিচ্ছে না। বিএসএফ বন্ধ করেছে, আবার ফরেস্টারও বন্ধ করেছে। ও, মানে অত্যাচার হচ্ছে খুব বনের ফুল দিয়ে। এই যে ওই সামনে যদি যাও তাহলে ওইখান থেকে ভাং নদী আছে, দেখবে ওই ভাই বাংলাদেশ বেরিয়ে গেছে, আর এই ভাই আমাদের ইন্ডিয়া চলে গেছে। সে নদীটা তোমরা দেখতে পাবে না, জঙ্গলের থেকে একটা মানে নদী মতন আছে তো, ওই দিক দিয়ে সোজা আমাদের চলে যেতে হয়। সেই নদীটা বিশাল মানে সরু মতো। বলছি এখানে তো কোনো ফেন্সিং ব্যারিকেড দেওয়া নেই, এই বাঘ এখানে জল দিয়ে সাঁতার কেটে চলে আসতে পারে না? মনে করলে আসবে, আসবে। চলে তো আসতে পারে, কোনো তো ইয়ে নেই। হ্যাঁ, আর সে এর মধ্যে থাকবে। মানে কোনোদিন কি চোখে পড়েছে আপনাদের যে না। এরকম বাঘ এসে? কোনোদিন চোখে পড়েনি না, তার মানে আসে না খুব একটা। আগে আসে না। আসতো, আগে মানে আমার বিয়ে হয়নি তার আগে নাকি মানে 20-25 বছর 30 বছর আগে হয়তো হ্যাঁ, আসতো, ওর এখন আর বাবা আসে না। ছোট ছিল তখন। এখন আর আসে না তাই তো? না। আগে এই রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, দিনে মানেও হাঁটতে পারতো না, রাত্রেও। জাল দেওয়া আছে ওই দিক দিয়ে, তারপরে থেকে বন্ধ। যখন বিশাল ঝড় বৃষ্টি হয় বেশিরভাগ তো সব সুন্দরবনের উপর দিয়ে যায়, হ্যাঁ তো তো, তখন আপনাদের কি অবস্থা হয়? ওই ঘরের মধ্যে থাকি আমরা, এই ঘরের করলে বাবা, ওইভাবে বসে থাকি। আর ওই বাইরে আসলে ওই ডালপালা ছিটকায়, ওইসব ডালপালা ভেঙে ভেঙে ছুটে আসে, ওই জন্য ওই ঘরের মধ্যে চুপচাপ বসতে হয়। এখানে তো মোবাইলের নেটওয়ার্কও খুব একটা ভালো নেই। ভালো নেই, কোন সিম ব্যবহার করেন আপনারা? আমরা এয়ারটেল সিম দেওয়া এখানে এয়ারটেলের টাওয়ারটা একটু আছে, তাছাড়া কোনো টাওয়ার আছে, নেই। তাছাড়া আর পাবে না। মানে আপনার স্বামী কোথায় থাকে? ও এখানে কাজ নেই বলে ও আন্দারে চলে গেছে। অন্ধ্রপ্রদেশ? সংসার তো চালাতে হবে না। আচ্ছা, ওখানে ওখানে কাজ করে। তো তার কাজ সাথে করে। কথা বলতে গেলে তো অসুবিধা হয়ে যায়, নেটওয়ার্ক যেহেতু এখানে খুব একটা থাকে না। সে তো ওই কাজ করে টাকা পাঠায়, তাই ওই বাচ্চাগুলো, ওই দুটো বাচ্চা খাওয়ায়। পড়াশোনা করে তারা? ওই ছেলেটা কি দেখলাম খুবই মানে সুন্দরবন এই এরিয়া মানে মানুষের মানে জীবনের খুব মরুভূমি। কষ্টের জীবন, খুব দ্বীপ আর কি, দ্বীপ মতো। দিম্মু, মানুষের জীবন খুবই কষ্টের। বিশাল কষ্ট আছে। যখন আইলা ঝড় হয়েছিল তখন আপনি এখানে ছিলেন? না, আমার বিয়ে হয়নি তখন বিয়ে হয়নি? বাপের বাড়ি। না, আইলা ঝড় তো বেশি বছর হয়নি, এই তো 20 বছর, ওরকম হবে 15 বছর টছর হবে হয়তো 20 আইলা ঝড়। বছর হচ্ছে, হয়ে গেছে। এখন আমার বয়স ছিল কত না, 18 বছর। কত হয়নি, 17 বছর বয়স ছিল, 17 বছর ঠিক বলতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা দেখলাম, আমরা আবার আসবো মাঝে মাঝে, হ্যাঁ, যে আমরা যতটা পারবো আমরা হেল্প সবাই করার চেষ্টা আসে করবো। এখানে, এসে ওই আমাদের ওই অবস্থা দেখে সবাই বিতরণ করে যায়, এটা ওটা দিয়ে। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটছি, আর একটুখানি সামনে এগিয়ে গেলেই ওপাশে বাংলাদেশ, এপাশে ভারতবর্ষের সুন্দরবন। কোথায় গেছিলি স্নান করতে? দেখেছো এখানে নৌকাগুলো রাখা রয়েছে, যখন এখানে জল আসে তখন এই নৌকাগুলো যায় নদীতে। অবশ্যই কিন্তু নদী রয়েছে কোনো একটা, এটা তো যত সম্ভব কি যেন নদীটা, কালিন্দী নদী। এই নদীটা কালিন্দী নদী মনে হচ্ছে। তো এখানে কাদা, যায় ওপাশে যাওয়ার কোনো রাস্তা নেই, এদিকে পুরোটাই কাদা, তো ওদিকে আর যেতে পারবো না। আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে এখন ওই 0 পয়েন্টের দিকে। তো দেখতেই পাচ্ছেন একদম সীমান্ত এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। এই যে কালিন্দী নদী, এই কালিন্দী নদীর ওপাশেই বাংলাদেশ এবং এপাশে ভারতবর্ষ। দেখুন একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে। এখানে নদীর একটা বর্ডার মতন করা আছে, ভিডিওতে দেখতে পারবেন না কারণ জলের মধ্যে রয়েছে। তার অবশ্যই বাংলাদেশ, আর এই পাশটাতে ইন্ডিয়া। তো একদম সীমানাবর্তী এলাকায় এসে আমি আপনাদের এই ভিডিওগুলো করছি। সামনে বিএসএফ আছে, জানি না আমাদের যেতে দেবে কিনা। বিএসএফের সাথে কথা বলে যদি সামনে যেতে দেয় 0 পয়েন্টের ওই সাইডে, তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আরো। তোমার কি মাছ ধরবে? এখানে এই কাদাতে কিছু নেই তো? পা কেটে যায় না? পা কেটে যায় না কাদার মধ্যে পা দিলে? তো এখন বিএসএফ এখানে বসে না, এখানে বিএসএফ বসে। ও, আধার কার্ড দিলে মাছ ধরতে দেবে, তা নাহলে দেবে না তাই তো?
বাবা বিশাল সিস্টেম তো। দেখতে পারলেন, আধার কার্ড যদি জমা দেয় তবেই মাছ ধরতে দেবে, তা না হলে এখানে মাছ ধরতে পারবে না। এটা নতুন এখন এটা নিয়ম চালু করেছে। এটা কতদিন ধরে চালু করেছে এই নিয়মটা? বছর খানিক ধরে এই নিয়মটা চালু হয়েছে। এই যে দিদি জেঠিমা এখানে আধার কার্ড দিয়ে আসলো জমা, তবেই এনে এই যে জাল দিয়ে এখন উনি মাছ ধরবেন ওখানে। তো দেখলেন এই সুন্দরবনের যে এই দ্বীপ এলাকার মানুষগুলোর জীবনযাপন কত কষ্টের। ওই দিদিভাই নিজের মুখেই তার কষ্টের কথা শোনালেন। এখন সরকার থেকে মাছ ধরতে দেয় না, আগে মাছ ধরতে যেত, কিন্তু এখন টোটালি মাছ ধরাটা কোনো কারণে বন্ধ রেখেছে, ওই জন্যে এখন আর মাছ ধরতে পারছে না কেউ। তো দ্বীপের মানুষদের জীবনযাপনটা কিন্তু ঠিক এমনই হয়। নিয়ে এলো মাছ ধরার জাল, এই জাল নিয়েই কিন্তু এই ছোট ছোট নৌকায় করে এই নদীর ভিতরে যায় তারা মাছ ধরতে। সেই মাছ ধরার জালটা দেখুন, এবং এই দেখুন এই যে কাঁটাগুলো জলের মধ্যে ফেলে দেয়, প্রচুর দেখুন অনেকগুলো আছে এখানে, বেশ কয়েকটা। এগুলোর নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সত্যি নাম জানি না। আপনারা যদি নামটা জানেন একটু কমেন্ট করে জানাবেন যে এগুলোকে কি বলে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার উপরে দেখুন এই যে রাস্তা, বাড়ির উপরটা দেখুন রাস্তা বরাবর, মানে কতটা নিচু, মানে বৃষ্টি হলেই এখানে হাঁটু সমান জল জমে যাবে। তুই মাছ ধরতে যাও? মাছ ধরতে পারো? পারো? যাও মাছ ধরতে, গিয়েছো আগে? ছিপ দিয়ে না, এমনি নৌকায় করে, নৌকায় করে মাছ ধরতে গিয়েছো? ওই যে নৌকায় করে ওই নদীর ভিতরে গিয়েছো তুমি? তাই এখানে আসতে চোখে বললো নৌকা তৈরি করছে দেখুন। এগুলো কি নারকেলের কাঠ? না, এগুলো কিসের কাঠ এগুলো? বাবলা ফুল গাছ। এটা নৌকা তৈরি করতে কতদিন সময় লাগে? এটা এই নৌকা কমপ্লিট করতে কতদিন লাগে, কত মাস? সব দিকে জোগাড় থাকলে হুম, এক মাসের মধ্যে হয়ে যায়। 1 মাসের মধ্যে হয়ে যাবে। আবার যদি তো অনেক জোগাড় থাকে তো 2 মাস লেগে যাবে, 3 মাস লেগে যাবে। এগুলো কি মেহগুনি কাঠ, বাবলা কাঠ? মেহগুনি কাঠে তো নৌকা হয় না মনে হয় নাকি? হুম, এটা তো এর নৌকাটা তো বেশ বড়। এইটা তৈরি করতে কতদিন সময় লেগেছে আপনার? এই যে এতটা যে তৈরি করা হয়েছে, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? 1 মাসে এটা তৈরি হয়েছে? মানে এর উপরে এখনো যে কাঠ দিতে হবে, মানে মোটামুটি কমপ্লিট হতে আরো 1 মাস লাগবে নাকি? 5 দিনে কমপ্লিট হয়ে যাবে? বাহ। তারপরে এই নদীতে আপনারা মাছ ধরার কাজে ব্যবহার করেন নাকি বিক্রি করেন? নিজেদের। ওই যে এখন শুনছি নাকি মাছ ধরতে দেয় না এখন, কেন? মানে এটা আগে তো ধরতে দিত, এখন ধরতে দেয় না কেন? একটু দেরি হবে, 3 বন্ধ থাকে 3 মাস। মানে মাছের ডিম ছাড়ে এইসব কারণে? আচ্ছা, মানে মাছের ডিম ছাড়ে যাতে মাছগুলো বাচ্চা হতে হবে তারপরে ধরো। ও, আমি মানে অন্য কোনো কারণে হয়তো পলিটিক্স বা কোনো রাজনৈতিক, ও মাছের ডিম ছাড়ে ওই জন্য ধরতে দেয় না, আবার এখন চালু হয়ে যাবে। তা আপনারা মাছ ধরতে গেলে কতদিন মানে নদীর মধ্যে, 1 সপ্তাহ নদীর মধ্যে থাকেন? ভুল করে বাংলাদেশ চলে যান না? মানে বাংলাদেশ থেকে তো কত শুনি খবরে যে বাংলাদেশ থেকে ভেসে চলে আসে, তখন বিএসএফ ধরে নাই তো? ঠিক আছে, ভালো থাকবেন। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম 0 পয়েন্টে। আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ, ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের শেষ রাস্তা সুন্দরবনের ভেতরে। এবং এই যে কালিন্দী নদীটা পার করে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল, ওটা কিন্তু বাংলাদেশ। ওটা বাংলাদেশের খুলনা জেলার মধ্যে পড়ে, সাতক্ষীরা জায়গাটার নাম যত সম্ভব, এখানকার মানুষদের কথা শুনে যেটা জানতে পারলাম। তো এখন এই নদীতে যেহেতু মাছ ধরতে দেয় না বিএসএফ, বারণ করছে, তা না হলে কিন্তু এখানকার স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এখানে কিন্তু বাংলাদেশের মানুষে ভরে যেত মাছ ধরার জন্য, তারা সব এদিকে মাছ ধরতে চলে আসে। সেসব কারণে হয়তো এখন বিএসএফ পুরো মাছ ধরাটা বন্ধ রেখেছে। এখানকার স্থানীয় লোক যারা, তারাও এখন মাছ ধরতে পারে না, যেহেতু বিএসএফ তাদের এখন পুরোটাই বারণ করে রেখেছে। তাদের জীবন জীবিকা কিন্তু এই মাছ ধরার উপরে ডিপেন্ড করে, তারা কাঁকড়া ধরে, মাছ ধরে, সেই সব বিক্রি করে তারা তাদের পেটের রুজি তারা চালায়। কিন্তু এখন যেহেতু এটা বন্ধ রয়েছে, তাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আমি বিএসএফ স্যারের সাথে কথা বললাম, বাংলাদেশিরা যেহেতু এখানে ঢুকে যায়, সেই কারণে এখন আর তাদের ঢুকতে দেয় না আধার কার্ড জমা ছাড়া। নতুন নিয়ম এটা চালু করেছে। ওই দেখো মাছ ধরছে, ওই দেখুন, ওই যে মাছ ধরছে, দেখুন মাছ ধরছে, নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে, ওখানে কাকুটা মাছ ধরছে দেখুন। পিছন থেকে কিন্তু যে নেট দেওয়া, যখন তখন বা কিন্তু আসতেও পারে, এমন কেউ বলতে পারবে না যে আসবে না, চলে আসতেও পারে। তারা কিন্তু এইভাবে রিস্ক নিয়ে তারা এইভাবে মাছ ধরে। দেখো, মানে দেখে আমারই ভয় লাগছে, যদি কিছু চলে আসে
নেট দিয়া আসতে হয়তো অসুবিধা হবে, কিন্তু নেট আমি দেখাবো, ওখানে কিন্তু নেট ছেঁড়াও রয়েছে, সেই ফাটা ফাটা দিয়েও কিন্তু চলে আসতে পারে। এই সাইডটা ইন্ডিয়ার মধ্যে, পরেরটা যেটা সেটা বাংলাদেশের মধ্যে। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, আর একটা দ্বীপ এখান থেকে উঠে যাচ্ছে জঙ্গল। তো এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, পরের যে জঙ্গলটা সেটা বাংলাদেশে। কিন্তু ওই দূরে যেটা দেখালাম, ওই যে দেখা যাচ্ছে ওই পাশেরটা, হ্যাঁ ওইটা কিন্তু বাংলাদেশের মধ্যে। তো রাস্তা কিন্তু বৃষ্টিতে অবস্থা হয়েছে রাস্তার, পুরো রাস্তা ফাটা, দেখুন ফেটে গেছে, যেহেতু জল এসে বাড়ি খেয়েছে। জল এখানে যখন খুব জোয়ার হয় বা খুব বৃষ্টির সময় জল কিন্তু এই পর্যন্ত লেভেল হয়ে যায়। জল এই পর্যন্ত যখন লেভেল হয়ে যায় তখন এই তার জন্য রাস্তাটা এখান থেকে ফেটে গিয়েছে, যেহেতু ধস নেমে যায়। দেখুন কত নৌকা বাঁধা রয়েছে, এইসব কিন্তু এই ফাঁড়ির মধ্যে মাছ ধরতে যাবে, তখন এই নৌকাগুলো নিয়ে তারা যাবে। এখন জল কম আছে, জল কিন্তু জোয়ারের সময় এ পর্যন্ত চলে আসবে, তখন নৌকাগুলো ভাসবে, তখন এই নৌকাগুলো নিয়ে ভিতরে চলে যাবে মাছ ধরার জন্য তারা। যেতে যেতে চোখে পড়লো, দেখেছো এগুলো দড়ি দিয়ে ঠিক কেমনভাবে বাঁধা রয়েছে। এর কারণটা কেন জানো? যখন ঝড় হবে বা প্রচণ্ড ঝড় বৃষ্টি হাওয়া হয়, যাতে এই চালটা উড়ে না যায়, খড়ের চাল যাতে উড়ে না যায়, সেই কারণেই কিন্তু এইভাবে দড়ি দিয়ে এটা তারা বেঁধে রেখেছে। এগুলো কিন্তু এখন গ্রাম ছাড়া শহরে তো দেখার কথা প্রশ্নই ওঠে না, এগুলো কিন্তু গ্রাম বাংলাতে একমাত্র দেখা যায়। জল তৃষ্ণা পেয়েছে, একটা বোতল খুঁজে পেলাম, তো এখানে একটা 36 পাইপ না 40 পাইপ জানি না, একটা কল পেলাম, দেখি জল ভরে একটু জল খাই। আরে কি পেট্রোল বেরোচ্ছে, তো জল না বন্ধুরা, দেখো জল থেকে পেট্রোল বেরোচ্ছে, কল থেকে, সরি কল থেকে পেট্রোল বেরোচ্ছে। মানে সুন্দরবনের কল থেকে পেট্রোল বেরোয়, সিরিয়াসলি দেখো পুরো একদম পেট্রোল। তো দেখতে পাচ্ছ সুন্দরবনের এই হচ্ছে অবস্থা জলের। এই জল যদি মানুষ খায় তাদের কি অবস্থা হবে সেটা একটু ভাবতে হবে। সরকার জানি না কেন ফিল্টার বসিয়ে দেয় না, তো সরকারের উপরে সব, যেটা ভালো বুঝবে তারা। তো বন্ধুরা যেতে যেতে চোখে পড়লো ফরেস্ট ডিপার্টমেন্টের যে দপ্তর, ফরেস্টের বন দপ্তর, সেই ডিপার্টমেন্টের অফিস আছে এই ভিতরে, পুরো নেট দিয়ে ঘিরে রাখা, যাতে তাদের সুরক্ষার জন্য। এবং এই ঘাট রয়েছে, এই যে নৌকা, তারা কিন্তু এটা দিয়ে, এই নৌকা দিয়ে তারা যাতায়াত করে। দেখতে পাচ্ছ ফরেস্ট এই গেট দিয়ে ঢুকে ভিতরে দুপাশে নেট দেওয়া, তারপরে ভিতরে অফিস, তারা অফিসার যারা আছে বন দপ্তরে তারা থাকে। কাজ করতে পারি না যারা এই সুন্দরবনে থাকে, যারা এই সুন্দরবনে বসবাস করে, তাদের জীবন কতটা কষ্টের। ঝড় বৃষ্টি, মানে যে কোনো একটা ঝড় হলেই তো আমরা পরে জানতে পারি যে সেটা সুন্দরবনের উপর থেকে চলে যাচ্ছে। তো এই ঝড় বৃষ্টির সময় এই সুন্দরবনের মানুষদের জীবনটা কিন্তু অসহায় হয়ে পড়ে। এদের এখানকার সব থেকে যে মূল সমস্যা সেটা হলো জল, এখানে তারা ঠিক মতন জল পায় না। দাঁড়িয়ে রয়েছি একদম শেষ যে রাস্তা, সেই রাস্তাতে, এর পাশেই কিন্তু একদম শেষ রাস্তাটি, দেখো পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, এই যে রাস্তা চলে গেল। এর পাশে কিন্তু ছোট্ট একটা খাড়ি বেরিয়ে গেছে, এখানে কিন্তু কাঁকড়া এইসব যখন জল বেশি হয় সেখানে ধরে। এবং রাস্তার দুপাশে পুরো মাছের যে বড় বড় ভেড়ি এবং মাছ চাষ করা হয় এখানে। এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, এখান থেকে কিন্তু কেউ বলতে পারবে না যে বাঘ আসবে না বা আসতে পারে না, যখন তখন কিন্তু চলে আসতে পারে, সেই ভয়টা কিন্তু থেকেই যায়। বন্ধুরা রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ঝিনুক, দেখো প্রচুর ঝিনুক এভাবে ফেলানো রয়েছে। মনে হচ্ছে এখানে কোনো একটা ভেড়িতে ঝিনুক চাষ করা হয়, সেই কারণেই কিন্তু এখানে ঝিনুক তারা তুলেছে এবং সেখান থেকে ঝিনুকের ভেতর থেকে সবকিছু বের করেছে। দেখো ভিতরে কিছু নেই, ভিতরে খালি, প্রচুর ঝিনুক এভাবে এখানে রয়েছে। এগুলো হয়তো তারা জানি না বিক্রি করবে কিনা, কি করবে। দীঘার সমুদ্রে গেলে কিন্তু এরকম ঝিনুক পরিষ্কার করে বিভিন্ন রকম ডিজাইনের জিনিস বানানো আমরা দেখতে পারি, বেশ চড়া দামে কিন্তু আমাদের কিনতে হয়। কিন্তু সুন্দরবনে দেখলাম এভাবে ফেলিয়ে রেখেছে, জানি না যে এটা কারণটা কি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি সুন্দরবনের মানুষের জীবন এবং তাদের জীবিকা, তাদের ঘরবাড়ি, তাদের সমস্যা সব কিছু আমি ভিডিওর মাধ্যমে যতটা পারলাম তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিও। তো ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ সুন্দরবনের এই হচ্ছে অবস্থা জলের।